আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাবারক তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা নদী আছে, আর সেই নদীর ঘাটে আমি বসে আছি। আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই নদীর পানি, এটা নদীতে এখন জোয়ারের সময়, ভাটা নেই কিন্তু এখন জোয়ার বসছে। এই জোয়ারের পানি প্রয়োজন, আর জোয়ারের পানি এই জন্য আমি নিতে এসেছি। আমার কাছে একটা রুগী আছে, সে রুগীর কঠিন জাদু আছে, কঠিন থেকে কঠিনতম জাদু। সেই জাদু কাটানোর জন্য আমি এই পানিটা সংগ্রহ করতে এসেছি এখানে, এই নদীতে। আর নদীটার গভীরতাও বিশাল, চওড়াও বিশাল। আপনারা দেখতে পাচ্ছেন। এই পানিটা কিছু নিয়ম বিধি আছে এই পানিটা তোলার ক্ষেত্রে। যখন আমি নদী থেকে নেব, নদী থেকে এই পানিটা নিলে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াতের মাধ্যম দ্বারা তদবিরটা করা হবে ইনশাআল্লাহ। 100%-এর মধ্যে 100% জাদু কাটবে। তারপরেও আমি এই পানিটা নিতে এসেছি। আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াতের মাধ্যম দ্বারা দম করার পরে আমি পানিটা ব্যবহার করব। আর এই ক্ষেত্রে এই পানিটা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম বিধি আছে। যেমন এই পানিটা তুলতে গেলে আমাকে এই নদীতে লাফ দিতে হবে। তা আমার ঘাট আছে বলে আমার এখান থেকে একটা ঘাট লাফলে আমার কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় হলো, কিছু আমল আছে, সে আমল করতে করতে ওই পানিটা তুলতে হবে। পানিটা তুললে, ওই আমল করতে করতে পানিটা তুললে আল্লাহ তাবারক তাআলা এই পানি দ্বারাই জাদু কেটে যাবে ইনশাআল্লাহ। কেননা জাদু কাটার ক্ষেত্রে জোয়ারের পানি, আকাশের পানি এবং ঝর্ণার পানি, এই তিনটে পানি প্রয়োজন হয়। কিন্তু ঝর্ণার পানিও তখন নিতে গেলে ওর আলাদা আমল আছে, এর পানিটা নিতে গেলে এর একটা আলাদা আমল আছে, ঠিক আছে। আর আমার কাছে এখন আছে এটাই, ঝর্ণা এখন আমার কাছে নেই। ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে পাবেন। যখন আমি পাহাড়ে যাব, তখন ঝর্ণার পানি যখন নেবো, তখন আবার ওই আমলটা দেবো। এখন আজকের আমি এই পানিটা নিচ্ছি, দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবান দয়ায় আমল করা অবস্থা আমি পানিটা উত্তোলন করেছি নদীর থেকে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে এই পানি দ্বারা ইনশাআল্লাহ জাদু কেটে যাবে। আপনারা দোয়া করবেন যাতে করে যে রোগীর উদ্দেশ্যে এই কাজটা আমি করছি, সেই রোগী যেন জাদুটা কেটে যায়, তিনি যেন সুস্থ হয়ে ওঠে, আবার নিজের সাংসারিক জীবনে এবং সাধারণ তানার দুনিয়াদারি জীবনে তিনি যেন আবার ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।